যেরকমটা বলেছিলাম যে শনি রবিবার বেশ ভালো বৃষ্টি এবং সোমবারও বৃষ্টি আছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে, এবং নিম্নচাপ যে ধেয়ে এসছে বঙ্গোপসাগর থেকে, তার এফেক্টে বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা পেতে চলেছে। সেরকমটাই কিন্তু দেখা গিয়েছে, বাদ যায়নি বাংলাদেশ, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং এখনও প্রচুর বৃষ্টি বাকি আছে। তার কারণ হচ্ছে উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যেরকম মেঘ রয়েছে সেরকম আমাদের দক্ষিণবঙ্গে ভারী মেঘ। প্রতিটা জেলাতেই এই মুহূর্তে মেঘ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বীরভূম, সালার এবং মুর্শিদাবাদ জুড়ে মেঘ রয়েছে। তবে মুর্শিদাবাদের দিকে আর উত্তর বীরভূমের দিকে মেঘের যে ঘনত্ব সেটা বেশ খানিকটা কম। উত্তরবঙ্গের কথা যদি আমরা এই মুহূর্তে বলি তাহলে দেখা যাচ্ছে মালদা এবং 2 দিনাজপুর, আর বাকি কোচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলো পরিষ্কার। সেরকমই উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেটের দিকটা পরিষ্কার। ঢাকাও হালকা পাতলা মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু একেবারে দক্ষিণে বরগুনা, মঠবাড়িয়া, শ্যামনগর, যশোর, তারপরে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তেও ভারী মেঘ রয়েছে। উত্তর ত্রিপুরায় আর একেবারে এক্সট্রিম দক্ষিণ ত্রিপুরাতে কিছুটা মেঘ, কক্সবাজার সহ লংগদু, রাঙামাটি এই অঞ্চলে মেঘ রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এখনও কিন্তু এই মেঘ বঙ্গোপসাগরের উপরে যতটা রয়েছে ততটা যদি প্রপার প্রবেশ করে দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এবং আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আছে। তবে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু এই মেঘের যে দাপট সেই দাপট দেখা যাবে। এই মুহূর্তে যদি আবহাওয়ার রাডার দেখি তাহলে বলছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। একেবারে উত্তর ত্রিপুরাতে তো বৃষ্টি এই মুহূর্তে দেখতেই পাচ্ছি। উত্তর ত্রিপুরা ছাড়া যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের মাদারীপুরের দক্ষিণে খুলনা, বরিশাল, মংলা বন্দর যে অঞ্চলগুলো সেখানে এই মুহূর্তে বৃষ্টি, এবং অবশ্যই কক্সবাজার, চট্টগ্রাম, তারপরে বান্দরবন, রুমা, লোহাগড়া, আনোয়ারা, বেলিয়াছড়ি, খাগড়াছড়ি, বিলাইছড়ি ওই অঞ্চলগুলোতে বৃষ্টি চলছে। আমাদের দক্ষিণে ভারী মেঘ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি কিন্তু খানিকটা কম আছে। সকাল থেকে বৃষ্টি হয়েছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ মাঝারি বা অতি ভারী বলবো না, মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পেয়েছি। তবে নিম্নচাপের বৃষ্টি তো অতি ভারী বৃষ্টি হয় না, ওই মাঝারি বৃষ্টি হতে থাকে এবং টানা হতে থাকে, আবার কখনো একটু কমে যায়, মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকে। সেরকমই এই মুহূর্তে চলছে। বৃষ্টি এখানে শেষ নয়, বৃষ্টি তো চলবে। দেখুন, নিম্নচাপের যে সেন্টার সেটা পৌঁছে গিয়েছে আমাদের মধ্য ভারতে, তাই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই অঞ্চলগুলোতে বৃষ্টি বেড়েছে। এর পরবর্তী সময় আমাদের বীরভূম, মুর্শিদাবাদে যেরকম বৃষ্টি আছে সেরকম দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে। আর যেরকমটা বলছিলাম কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, এছাড়া দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, সিলেটে বৃষ্টি থাকছে। রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে বেশি। আজকে কিন্তু মোটামুটি সারাদিনই এরকমই মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝেই বৃষ্টি। পরবর্তী সময় মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি থাকবে। আসামের গুয়াহাটি, ডিব্রুগড়ে বেশ ভালো বৃষ্টি, এরকম কিন্তু চলবে। এই সপ্তাহ জুড়ে এই বৃষ্টির দাপটটা আমরা দেখতে পারবো। কালকে সকালের দিকে দেখুন মালদা আর 2 দিনাজপুরে অতি ভারী বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি, এটা কিন্তু থাকবে। এখন পুরুলিয়া, বাঁকুড়াতে কালকে সকালের দিকে অতি ভারী বৃষ্টি আছে। আর কলকাতার আশেপাশেও বৃষ্টি কিন্তু সপ্তাহ জুড়ে চলবে। এখনই পরিষ্কার হচ্ছে না, কালকেও কলকাতা সহ প্রতিটি জেলায় বৃষ্টি আছে, তবে সবচেয়ে বেশি বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া। আজকে রাতের দিকে মুর্শিদাবাদ এবং পরে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়িতেও আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি থাকছে। 8 তারিখে উত্তরবঙ্গেও যেরকম বৃষ্টি, সকাল দুপুরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, মানে এখন প্রতিদিনই আমরা বৃষ্টি পেতে চলেছি। বৃষ্টির পরিমাণ উত্তরোত্তর আমরা বৃদ্ধি পাবে এরকমটাই দেখছি। তবে মাঝে মধ্যে যেরকম শুক্রবার দিনটায় দক্ষিণে একটু পরিষ্কার, তবে বাংলাদেশে ভারী বৃষ্টি কিন্তু চলবে। এই পরিস্থিতি এবং পরবর্তী সময় আবারও নিম্নচাপ তৈরি হবে, আবারও বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসবে কালো ভারী মেঘ, এবং তার জের পড়বে আমাদের পুরোপুরি দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে, আসামেও থাকবে তার এফেক্ট। সেটা অবশ্য দেরি আছে, পরের সপ্তাহের দিকে এই নিম্নচাপটা আসবে। ভারী নিম্নচাপ আবারও কিন্তু আমরা দেখতে পারবো। একটা ভারী নিম্নচাপ তো চলছে শনিবার থেকে শুরু হয়ে আজকে সোমবার, আজকেও এফেক্ট থাকবে এবং সপ্তাহ জুড়েই
এই এফেক্টটা আমরা দেখতে পারবো। বৃষ্টির পরিমাণে যদি যাই, দেখুন আজকে যেরকমটা বললাম, কলকাতা, তারপরে এদিকে মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, বীরভূমেও কিন্তু ভারী বৃষ্টি আরও বাকি আছে, মালদায় যেরকম রয়েছে, উত্তরবঙ্গ জুড়ে। তবে খানিকটা কমে যাবে বৃষ্টির দাপট পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে, আর ঝাড়গ্রামের দিকে বৃষ্টির দাপটটা অনেকটা কমে যাবে। কলকাতাতেও খানিকটা কমবে, তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, কক্সবাজারের দিকে অতি ভারী বৃষ্টি, ত্রিপুরাতেও বৃষ্টি, বাংলাদেশ জুড়ে থাকছে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন একেবারে সবুজ হয়ে আছে, কোথাও কোথাও হলুদ, কোথাও কোথাও লাল। আগামীকাল মঙ্গলবার দিনটা যদি আমরা দেখি, তাহলে আগামীকালকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, 2 দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টি আছে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও থাকবে বৃষ্টি। উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, চট্টগ্রাম, কক্সবাজার, লংগদু, রাঙামাটি, এই সব জায়গায় যেরকম অতি ভারী বৃষ্টি, সেরকম হালকা মাঝারি বৃষ্টি আমরা যে বাকি বাংলাদেশ জুড়ে দেখতে পারবো। সেরকম দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা সহ চাকুলিয়া, কলকাতা, তারপরে সুন্দরবন অঞ্চল, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, সব জায়গাতেই কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং মঙ্গল ছেড়ে বুধবার দিনটাও যদি আমরা দেখি, বুধবার উত্তরবঙ্গে বৃষ্টি ভারী হবে, বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টি, ত্রিপুরাতে ভারী বৃষ্টি। দক্ষিণের ক্ষেত্রে বলতে পারি বৃষ্টি আছে, পরিমাণ কম বুধবার। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণেও আছে বৃষ্টি। শুক্রবারও দক্ষিণ থেকে শুরু করে পুরো বাংলা জুড়ে বৃষ্টি। শনিবার বাংলা জুড়ে বৃষ্টি, রবিবারও কিন্তু বৃষ্টি আছে। এই রকমটাই চলবে, সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। উত্তরের বৃষ্টি আজ থেকে আরও বাড়তে চলেছে, অতি ভারী বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গ ভাসবে। দক্ষিণের বৃষ্টিটা আজ থেকে একটু কমবে, থেমে যাবে না, চলবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট আপনাদেরকে দিলাম। আবহাওয়া সতর্কতা ছিল আমাদের, হলুদ সতর্কতা, কমলা সতর্কতা ছিল, এই মুহূর্তে সতর্কতা সরিয়ে নেওয়া হয়েছে, যেহেতু মেঘ থাকলেও এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা অনেকটাই দক্ষিণে কমে গেছে, কিন্তু এখনও মেঘ তো রয়েছে, বেশ ভালো মেঘের দাপট দেখা যাচ্ছে। এবার আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা বেশ কম, তার কারণ এই যে মেঘাচ্ছন্ন পরিবেশ, এতে তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। আজকে 29 থেকে 31-এর মধ্যে, 31 খড়গপুরের দিকে 31 আছে বটে, কিন্তু আমি বলবো 29-30-এর মধ্যে বা 28 থেকে 30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে একটু বেশি আছে, 33 আছে রায়গঞ্জ, 32 আছে মালদা বা 2 দিনাজপুর 33, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি সবই 30-31-এর মধ্যে। কিন্তু আজ রাত্রির থেকে যেহেতু ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আসছে, তাই উত্তরের যে তাপমাত্রা সেটা কমে যাবে। বাংলাদেশেরও উত্তরে ভারী বৃষ্টি আসছে, তবে এই মুহূর্তে 33 উত্তরে রংপুর, দিনাজপুরের দিকটায়। ময়মনসিংহ মোটামুটি 29-30-এর মধ্যে, বাকি 29 থেকে 31-এর মধ্যে বাংলাদেশ রয়েছে। কক্সবাজারের দিকে অনেক কম, 28। ত্রিপুরাও মোটামুটি কমই আছে, ত্রিপুরাতে আজকে 27-28-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। শিলচরে রয়েছে তাপমাত্রা 31-এর মতো, এবং আসাম জুড়ে গুয়াহাটির দিকে 34, ডিমাপুর 32 এবং ডিব্রুগড় 35। তার মানে আসামে তাও এখনও তাপমাত্রাটা একটু ঊর্ধ্বগামী রয়েছে। আগামীকালকে তাপমাত্রা কীরকম থাকবে, খুব একটা পরিবর্তন দেখা যাবে না। কলকাতাতে 30-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কালকে কমে যাবে, কমে গিয়ে 29-30-এ চলে আসবে, কারণ যেহেতু আজকে রাত্রির থেকে বৃষ্টিটা বাড়বে। বাংলাদেশ 29 থেকে 32-এর মধ্যে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি কালকেও 28 থাকবে, বৃষ্টি আছে ভালোই। কক্সবাজার, চট্টগ্রামও 27-এর দিকে, এদিকে শিলচর 28 এবং আসাম জুড়ে 29-30-এর মতো। যেহেতু আজকে রাত্রে আবার আসামে বৃষ্টি আছে, তাই আগামীকালকে তাপমাত্রাটা অনেকটা কমে যাবে আসামের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।